আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো, এই বাক্যটা সাধারণত আমরা ইংরেজিতে এভাবে অনুবাদ করি যে ফর হুম আর ইউ ওয়েটিং হিয়ার। এই যে ফর হুম ব্যবহার করছি, এটা কিন্তু নেটিভ স্পিকার্সরা এরকম ব্যবহার করে না। আমরা ব্যবহার করি ফর হুম আর ইউ ওয়েটিং হিয়ার। কার জন্য, এর ইংরেজি হচ্ছে ফর হুম। সেজন্য ফর হুম আর ইউ ওয়েটিং হিয়ার, তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো। নেটিভ স্পিকার্সরা হুম শব্দটাকে ব্যবহার করতে চায় না। এই যে ডাব্লিউএস ওয়ার্ড হুম, এর পরিবর্তে তারা বেশিরভাগ সময় ব্যবহার করে হু। তাহলে তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো? মডার্ন ইংলিশ বা নেটিভ স্পিকার্সরা বলে এরকম, হু আর ইউ ওয়েটিং হিয়ার ফর। হু ডট ডট ফর, যার অর্থ হচ্ছে কার জন্য। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাই প্রিপোজিশনের পরে কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, সেজন্য ফর হু এরকম ব্যবহার করা যায় না। সেজন্য হু আগে ব্যবহার করতে হবে, শেষে যদি সেন্টেন্সের শেষে যদি ফর দিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে কার জন্য। তাহলে তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো? হু আর ইউ ওয়েটিং হিয়ার ফর। আর ফর হুম আর ইউ ওয়েটিং হিয়ার, এটা ভুল না, এটাও সঠিক, কিন্তু এটা ওল্ড ইংলিশ। তাহলে তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো? হু আর ইউ ওয়েটিং হিয়ার ফর। যদি বলি তুমি কার সাথে কথা বলছো, টু হুম আর ইউ স্পিকিং, এটা ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি হু আর ইউ স্পিকিং টু। হু আর ইউ স্পিকিং টু। আমরা টেক্সট বইতে প্রায় লেখা দেখি যে ছবিতে তুমি কাকে দেখতে পাচ্ছ বা কাকে দেখো। এটা কিন্তু হুম ডু ইউ সি ইন দ্য পিকচার, এরকম ব্যবহার না করে আপনি মডার্ন ইংলিশে ব্যবহার করতে পারেন হু ডু ইউ সি ইন দ্য পিকচার। ছবিতে তুমি কাকে বা কাদেরকে দেখতে পাচ্ছ। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই হুম এর পরিবর্তে ব্যবহার করা যাবে হু। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।